ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ আহ্লাদ। আই এম সোমা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সুন্দরবনের কাঁকড়া, বৃষ্টি ভেজা পথ চলায় দেখা হলো কলকাতায়, মনে পড়ে গেল দীঘাপুরি চিল্কার কথা। কাঁকড়া কিনলাম, জানলাম, কাটলাম, রাতলাম, মজা করলাম। সুন্দরবনের মানুষের কাছে আজ শুনুন কাঁকড়া কত অজানা গল্প। আর দেখাবো কাঁকড়া কিভাবে সহজে কেটে ধুয়ে পরিষ্কার করবেন। কেন, কি এগুলো? কাঁকড়া জঙ্গলেতে ধরে একটা একটা করে ধরে নিয়ে চলে আসছে। আবার তো বাঘের ভয়, এগুলো ওরে বাবা, সাবধানে ধরতে হয়। আরে আমি তো বাজার করতে বেরোইনি, এক জায়গায় যাচ্ছিলাম। কাঁকড়াটা দেখবেন খেতে কেরম লাগে না। ঠিক আছে, বেশি দিও না। কতটুকু দিচ্ছ? 1 কিলোই দেবো। কাঁকড়াটাও দেখে দেবো ভালো দেখে। এই ভিজে যাচ্ছি, ছাতও আনিনি, আবার তোমার কাঁকড়াও নিতে ইচ্ছা করছে। দেখে দিয়েছো তো কোনগুলো খেতে স্বাদ? মেয়ে কাঁকড়া ফুল টাইপের। মেয়ে কাঁকড়া স্বাদ খুব, টেস্টও খুব, খেতেও ভালো। এই যে মেয়ে কাঁকড়া, এই যে পুরুষ কাঁকড়া। মেয়ে কাঁকড়া বেশি দিও। এই আমার চ্যানেলে দেখাবো কি করে ধরতে হয়, একটু দেখিয়ে আচ্ছা দিও তো। দেখি আপনি ইয়ে করেন, এরকম ছেড়ে এরকম ধরে কেটে নেওয়া কোনো ব্যাপার নেই। ভাবে নিয়ে আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভালো করে রান্না করবেন। খেতে নিচে বন্ধুরা ভালো করে দেখে নাও, আমি আবার বুঝিয়ে দেবো। না যখন কামড় দিতে পারে, কামড় দিলে এইগুলো কেটে নিল, নিয়ে এইবারে এরম ভাব ধরে এই খোলাটা ছাড়িয়ে ফেলে দিল। ছাড়ালু এই দেখেন, এই খোলাটা ফেলে দেবেন আর দুই পাশে এইগুলো ফেলে দেবেন। এই আর কিছু ফেলা নেই, আর পেছনটা হ্যাঁ আর কিছু ফেলা নেই। আরেকটা দেখাও। এই যে এইকে এরম কেটে নিল, এইভাবে কেটে নিয়ে এইভাবে কেটে নিয়ে দইটা ফেল দিয়ে আর এই খোলাটা এরকম খুলে ফেল দিল, দিয়ে আর পেছনটা ফেলে দেবো। আর কিছু না, ধীর আপনারা কিভাবে খান? দিয়ে আর আলু দিয়ে কষা অল্প মাখো ঝোল করবেন। মাখো গরম ভাতে তো খুব মজা। হ্যাঁ, গরম ভাত দিয়ে খান, খুব টেস্ট, খেতেও ভালো। আর আজকে না খেতে খাও, হ্যাঁ খালি নিয়ে ফ্রিজে রাখতে হবে। তুমি তো সবই জানো। ভালো থাকবে। আচ্ছা, কি করে কাঁকড়া ধরে আনো বলো তো? কাঁকড়া ধরতে গেলে জঙ্গলে ধরতে যেতে হবে। খুব বড় গাঙে যায় না, মিডিয়াম ওই সব গাঙের পাড়ে সব ঢুকছো, বারে ধরে নিয়ে এইবার বাঁধে, বেঁধে নিয়ে এইবার বিক্রি করে পাইকারি। কোনো অসুবিধা না। বাঘে ওই বাঘ এসে গেলি তুলে নিয়ে চলে যাবে। এই কালকে না পরশু দিন তো লোক হয়তো বাঘ হয়েছে, এসে একজনকে মেরে দিয়ে গেল, খালি নিয়ে চলে গেল। কিছুই দেখাচ্ছে। সুন্দরবনে কোথায় কোথায় কাঁকড়া পাওয়া যায় গো? ঝড়খালি পাওয়া যাবে, রায়দি, কাকদি, বাজার, নামখানা, ঘটিহারা যেতে পারবেন না, অনেক নাও না 250 টাকা করে দেবো। ঝড়খালির দিকে সব থেকে বেশি বড় নদী তো, ওই ধারে পুকুরে হয় না? সে পুকুরে যদি আপনি চারা এনে ফেলেন তা পুকুরে হবে, তাছাড়া পুকুরে পাওয়া যাবে না। জমি ওগুলো তেলো খান, ছোট ছোট লাল হয়। বন্ধুরা কাঁকড়ার গল্প শুনলেন। আমি 1 কিলো কাঁকড়া নিয়েছি, পরপর 4টে রেসিপি আপনাদেরকে দেখাবো। আজকে দেখাবো প্রথম গুরুত্বপূর্ণ অংশটি, কাঁকড়া কিভাবে ধুয়ে পরিষ্কার করবেন, কোন অংশটুকু ফেলবেন, কোন অংশটুকু রাখবেন, তাই দেখাবো আজকের ভিডিওতে। স্কিপ না করে দেখবেন, তবেই বুঝতে পারবেন। বন্ধুরা দেখছেন, ভালো করে পরিষ্কার করার জন্য একটি ব্রাশ ব্যবহার করছি। শুরুতে কয়েকবার ভালো করে ধুয়ে নেবে, কাদা, মাটি ইত্যাদি থাকলে চলে যাবে। তারপর ব্রাশ দিয়ে একটু মেজে নিলেই ভালো পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁকড়ার অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দেব, সংগ্রহ করব কাঁকড়ার সুস্বাদু অংশটুকু। দেখুন একটা ছুরি দিয়ে হালকা চাপ দিলে আবরণটুকু উঠে আসছে। কোনোটা আবার ছুরি ছাড়াও তুলে নিতে পারবে। এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিলে পেছনে খোলাটা উঠে আসবে। হলুদ রঙের এগুলো হচ্ছে কাঁকড়ার তেল, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে দুদিকের আঁশমতো অংশগুলো ফেলে দিতে হবে। এই যে এগুলো দেখুন ফেলছি। 2 আঙ্গুলে চিমটি দিয়ে ধরলে কি সহজে উঠে আসছে। দেখুন একটা একটা করে ধরে এইভাবে ফেলে দেবেন। এই যে এই দিকটা তো রয়েছে, ফেলে দিচ্ছি। সবটাতে দেখে দেখে এইভাবে ফেলে দিতে হবে। তারপর বাকি অংশটুকু খেতে খুব সুস্বাদু হবে। দেখুন কিভাবে ফেলছি, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফেলবেন, তবেই সবটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এটা হয়ে গেছে, বাটিতে রাখছি। কাঁকড়া খেতে যত সুস্বাদু, সে তুলনা ধৈর্য ধরে পরিষ্কার করাটা খুব একটা বড় কাজ নয় বলেই আমার মনে হয়। এই যে আরেকটা দেখাচ্ছি, হালকা চাপ দিতে কি সুন্দর বেরিয়ে আসছে। দেখুন খোলার ভেতরে তেলের অংশটুকু পরে দেখবো, আঁশমতো অংশটুকু আগে তুলে নিচ্ছি। একইভাবে ফেলতে হবে। আগে কাঁকড়াটা যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে একটু ধৈর্য ধরে দেখে দেখে ফেলবেন, তাহলে খুব ভালো খাবেন। বন্ধুরা একটু ঝকমারি কাজ মনে হচ্ছে কি? না কাঁকড়ার স্বাদের কথা চিন্তা করলে মোটেও এটা ঝকমারি কাজ নয়। এভাবে একটু পরিষ্কার করে নিলেই খুব ভালো খাবেন। এটাতে তেল বেশি একটা নেই, তবু নিয়ে নিলাম। খোলাটা ফেলে দিচ্ছি।
বন্ধুরা আশা করি বুঝে গেছেন, আর দেখাবো না, এটাই লাস্ট। এই দেখুন এটাতে অনেকটাই তেল রয়েছে। এই তেলটা কিন্তু কাঁকড়ার যে কোনো পদকেই উত্তম করে তোলে। তেলটা নিয়ে এটারও খোলাটা ফেলে দিলাম আর আঁশটাও পরিষ্কার করে নিলাম একইভাবে। কাঁকড়ার দাঁড়াগুলোও নিয়ে নিলাম, এগুলোও খেতে খুব ভালো লাগে। ভালো করে আবার ধুয়ে নিতে হবে। একসাথে ধুয়ে নিলাম। বন্ধুরা কাঁকড়ার অনেকগুলি মজার রেসিপি করেছি আমি, পরপর দেখাবো, দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিগুলোর সাথে সাথে কাঁকড়ার প্রয়োজনীয় মশলাগুলোর সাথেও পরিচয় করিয়ে দেবো। কাঁকড়া ধুয়ে বেছে পরিষ্কার করার গুরুত্বপূর্ণ অংশটুকু এই পর্যন্তই। সাথে দেখালাম সুন্দরবনের কাঁকড়ার নানা গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক করবেন প্লিজ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত চাই বন্ধু। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।